আসসালামু আলাইকুম। তেহরান ভিত্তিক প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক দিনগুলিতে খুররাম শাহ ৫ নামে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন আইসিবিএম ইরান প্রকাশ্যে আনতে যাচ্ছে। এটির ১২,০০০ কিলোমিটার রেঞ্জ এবং ম্যাক 16 গতি সম্পন্ন এবং ২ টন ওয়ারহেড রয়েছে বলে জানা গেছে। এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ প্রকাশ হয়েছে ইরানের জন্য। মিলিটারি ওয়াচ ম্যাগাজিন তাদের একটি প্রতিবেদনে বলেছে, ইরান রাশিয়া থেকে AS-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সংগ্রহ করেছে এবং টেস্টিং ফায়ার সম্পন্ন করেছে। পশ্চিমা বিশ্ব এবং ইউরোপ এবং আমেরিকা একই ১ আগস্ট একটি চূড়ান্ত ডেডলাইন হিসেবে ইরানের সাথে পারমাণবিক চুক্তির একটি সীমাবদ্ধতা দিয়েছে। এই ১ তারিখের আগেই ইরান তার এই আইসিবিএম-এর ঘোষণা দিল। ইরান ইতিপূর্বে খুররাম শাহ 4 নামে একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছিল। তার রেঞ্জ ক্ষমতা হচ্ছে ৪,০০০ কিলোমিটার, যা ইরান পরীক্ষার ফুটেজ ভাগ করে দেওয়া হয়েছিল যাতে ২,০০০ কিলোমিটার দেখা যায়। ইরান সর্বদাই দাবি করে আসে তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি প্রতিরক্ষামূলক, যা ২,০০০ কিলোমিটার মেনে চলছে। IRGC সহ ইরানি নেতারা অতীতে আইসিবিএম-এর অনুসরণ করার বিষয়টি অস্বীকার করেছিলেন, যুক্তি দিয়েছিলেন তারা তাদের বিদ্যমান ক্ষেপণাস্ত্রগুলি ইসরায়েলি সরকার এবং এই অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলির হুমকি নিরপেক্ষ করার জন্য তৈরি। ইরানের নতুন খুররাম শাহ 5 পুরো মার্কিন ভূখণ্ডকে মার্কিন যুক্তরাষ্ট্রকে আঘাত হানতে সক্ষম এবং ২ টনের মোট ৮টি খণ্ডে বিখণ্ডিত হয়ে তা আক্রমণ চালাতে সক্ষম। খুররাম শাহ ৫ ক্ষেপণাস্ত্রটির গতি ম্যাক 16 বা ২০,০০০ কিলোমিটার প্রতি ঘন্টায়। ইতিমধ্যে ইরান হাইপারসনিক ফাতাহ ক্ষেপণাস্ত্রগুলি পরীক্ষা করে এই প্রযুক্তিগত সক্ষমতা প্রদর্শন করেছে। ইরানের এই নতুন খুররাম শাহ ৫ আইসিবিএম-এর তৃতীয় আকর্ষণীয় বৈশিষ্ট্য রিপোর্ট অনুসারে ২ টন ওয়ারহেড পেলোড বহনে সক্ষম, যা আমেরিকার ব্লাঙ্কার বাস্টার বোমার ক্ষমতার সাথে তুলনীয় বলে মনে করা হয়। ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদে জুনে জানিয়েছিলেন যে হাইপারসনিক গতিতে রেকর্ড ব্রেকিং ২ টন ওয়ারহেড পরীক্ষা করা হয়েছিল। খুররাম শাহ ৫ এটি প্রায় ১২ মিটার উচ্চতা এবং ১৪ থেকে ১৫ টন একটির বোমার ওজন। ইসলামী বিশ্বের ইরান একমাত্র দেশ যা ইউরোপ ও পশ্চিমা বিশ্বের সাথে মাথা নত করে এখনও তাদের প্রতিশ্রুতি ব্যক্ত রেখেছে। আজকের মতো বিদায় নিচ্ছি, সকলের ভালো থাকা প্রত্যাশা করে। আল্লাহ হাফেজ।